তারুণ্যের উদ্যম এবং প্রবীণের অভিজ্ঞতা এই দুটো কাজে লাগিয়ে আমরা রাষ্ট্রকে কিভাবে নতুন করে গড়তে চাই। প্রথম হচ্ছে যে এক দফা ছিল সবার, সেটি রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, সাধারণ মানুষ, সেটা হচ্ছে স্বৈরশাসনের অবসান, স্বৈরশাসকের পতন। এটি যখন হয়ে গেছে তখন চাওয়া পাওয়ার স্বাদ ও সাধ্যের যেমন ব্যবধান এবং চিন্তার পার্থক্য, মতের পার্থক্য এগুলো থাকবেই। এটাকে আমরা কিভাবে মানে সমন্বয় করতে পারি, এই সমন্বয়ের অভাব আছে। জি, বিশেষ আরেকটি সমন্বয়টা কে, উদ্যোগটা কে নিতে পারে? উদ্যোগটা সরকার, যাদের দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার, তাদের উদ্যোগের যথেষ্ট ঘাটতি আছে, অভাব আছে। আরেকটি কথা হচ্ছে, আমার তরুণ দুই বন্ধুর যে কথায় যে প্রতিধ্বনি, তাতে আমি যেটা বুঝেছি, রাষ্ট্রের পুরোপুরি সংস্কার মানে একটা রাষ্ট্র নতুন করে তৈরি করা। কিন্তু যে সংস্কার কমিশনগুলো হয়েছে সেটা কি নতুন রাষ্ট্র তৈরি করার জন্য যথেষ্ট? বাংলাদেশে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে সাধারণ মানুষের জীবন যাপনের যে গ্লানি, তা থেকে মুক্ত করা, সাধারণ মানুষের সমস্যা দূর করা। আরও যদি বলি, তাদের দারিদ্র্য থেকে মুক্তি, তাদের যে মৌলিক চাহিদা, মৌলিক যে অধিকার থেকে বঞ্চিত, সেই বঞ্চনা থেকে মুক্তি। কিন্তু সে ব্যাপারে আপনি যদি বলেন যে আমাদের কিন্তু সরকার তো বলছে সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। 5 আগস্টের আগের অর্থনৈতিক ব্যবস্থা এবং 5 আগস্টের পরের অর্থনৈতিক ব্যবস্থায় কোনো পার্থক্য নেই। চুরি, লুটপাট এবং লুটপাট যারা করেছে তাদের ধরা হয়েছে। কিন্তু অর্থনৈতিক ব্যবস্থা যদি এটার সাথে আরেকটা তুলনা করি, ঘূর্ণিঝড়ে আমি এটার সাথে তুলনা দিতে চাই। এই যে ছাত্র গণ অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে বাংলাদেশ নামের যে অপশাসন ছিল, যে এর ছাদটি উড়ে গেছে। ছাদটি উড়ে গেছে, মানে যেটা স্বৈরশাসনের ছাদটি উড়ে গেছে, কিন্তু কাঠামোটি রয়ে গেছে, তার খুঁটিগুলো রয়ে গেছে। খুঁটি হচ্ছে অর্থনীতি। সেই অর্থনৈতিক সুশাসন যদি না আনা যায়, এবং সেই আনার কোনো লক্ষ্য নেই সরকারের, নেই, রাজনৈতিক দলগুলোর আছে কিনা। আপনার আলোচনা শুনে তো ভয় লাগছে, কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা আছে কিনা সেটা নির্ভর করবে, এই সম্ভাবনার আলোচনা আছে কিনা সেটা নির্ভর করবে এর যে অংশীজন, তারা কিভাবে সামনে এগোবে। ইতিমধ্যেই তো আমরা এই যেটি শরীফ বলছিলেন, যে মানে যারা পরাজিত হয়েছে, যারা বিতাড়িত হয়েছে, তারা তো এই বিশৃঙ্খল অবস্থা দেখে তো তারা উল্লসিত হবে। তারা তো মনে করবে যে এরা দেশ চালাতে পারবে না। সেই অবস্থা কেন তৈরি হলো প্রশ্ন করা উচিত, এবং এই অবস্থার অবসান কীভাবে হওয়া উচিত করতে হবে, সেই ব্যাপারে সবাইকে উদ্যমী হতে হবে, সমন্বিতভাবে এগোতে হবে।